হ্যালো বন্ধুরা, আমি অঞ্জলি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন বাজে সকাল ৯টা, আমার কিন্তু রান্না স্টার্ট হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই কাজে যাবে না, তার জন্যই আমি আজকে দেরি করেই রান্না করতে গেলাম। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর ওদিকে কচুর গাঁটিটা আমি সেদ্ধ করে বাবুকে বললাম একটু ছাড়িয়ে দিবি। তো বাবু বললো হ্যাঁ মা দাও। ও এখন কিন্তু নিচে বসে আমাকে কচুর গাঁটিটা ছাড়িয়ে দিচ্ছে। আর ওদিকে রাতের কিছু ভাত আছে, জল দিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে তোমাদের দাদাভাই বেরোবে একটু কাজের ব্যাপারে বাইরে। আর এদিকে আমি রান্নাও করছি, এদিকে কিন্তু আমি বিছানাটাকেও তুলে নিচ্ছিলাম। আর এই যে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এদিকে ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে। কচুর গাঁটি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু আমার বিছানাটা তোলা হয়ে গেল। তারপরে কিন্তু আমি ঘরটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড় দিতে গেলে আমার না ভীষণ সময় লাগে। তারপর ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেলে ছেলেকে খেতে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে গেছিলো পড়তে। তারপরে আমি এখন বসে রয়েছি কখন জল আসবে। দেখো না, আমার না এই জলের জন্য খুব টেনশান হয়। আমাদের জলটা কোনো সময় হয়তো দেয়, আবার একবেলা দিল, ওবেলা আবার বন্ধ করে দিল, এই টেনশান। আমার তো জলের ট্যাঙ্ক নেই, সেই জন্য আমার সব থেকে বেশি টেনশান হয় যে জল না দিলে আমি কি করে কাজ করব। তো কী আর করবো, ভাড়া বাড়িতে এটুকু তো আমাকে মেনে নিতেই হবে। যাই হোক, ভাড়া বাড়ি থাকে, নিজস্ব বাড়ি হলে নাই আমি সব রকম ব্যবস্থা করে নিয়ে চলতে পারতাম, কিন্তু কিছু করার আর নেই। আর জলের আশায় এখন বসে রয়েছি। অনেক সময় তাড়াতাড়ি দিয়ে দেয়, অনেক সময় দেরি করে দেয়। তাই এখন বসে বসে ঠাকুরকে রাখছি, হে ঠাকুর আজকে জল আসবে তো? আমার এত বাসন পড়ে রয়েছে। তো বলতে না বলতেই দেখো জল কিন্তু দিয়ে দিয়েছে। আর এদিকে আমি বাসনগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর এখন গরমের সময় তো বাসনগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে না নিয়ে সাথে সাথে কিন্তু বাসন মেজে ধুয়ে নিতে হয়, তা না হলে কিন্তু সাবানগুলো শুকিয়ে গেলে পরে আর উঠতে চায় না। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি এই বাসনগুলোকে ধুয়ে, এই গামলাটাকে ভালো করে ধুয়ে এবার বাসনগুলো মেজে নেব ঝটপট করে। আর এখানে যেহেতু আমার ফোন রাখার মতন কোনো জায়গা নেই, আমার স্ট্যান্ড নেই, তাই তোমাদেরকে আর বাসন মাজা দেখাতে পারলাম না। তারপরে বাসন মেজে ঘর মুছে বাইরের যা কাজ ছিল সব করে এখন কিন্তু আমি স্নান করে ঘরে ঢুকে গেছি। আর তোমাদের দাদাভাই এসে দেখো এখন গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে। আর আসার সময় নিয়ে এসেছিলো দুটো আইসক্রিম ছেলের জন্য আর আমার জন্য। তাই আমি বলছি আমি খাবো না, তা বাবু বলছে মা তাড়াতাড়ি খাও, গলে যাচ্ছে। তাই আমি গপ করে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তারপরে আমি একটু লম্বা টাইম শুয়েছিলাম, তোমাদের দাদাকে খেতে দিলাম, দুপুরের খাবার ছেলেকে খেতে দিলাম, তারপরে আমি একটু শুয়েছিলাম। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, জল টল ভরে ঠরে রেডি হয়ে এখন আমি কিন্তু কটা রিলস বানাবো বলে তৈরি হচ্ছি। আর আমি কিন্তু দুপুরবেলায় প্রতিদিন ঘুমাই না, এখন এই দুপুরবেলাটাই আমি কাজে লাগাই, সেই সময় আমি ভিডিও শ্যুট করি। আর যেহেতু আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, ছেলেই আমার ক্যামেরা ধরে দেয়। তো সবসময় বাড়ি থাকে না, ওর পড়া থাকে, তারপরে বাইরেও কত কাজ থাকে, আর আমি একা একাই ভিডিও বানাই। তো যাই হোক, দেখো আমি শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার বিয়েতে একজন গিফট করেছিল। কেমন লাগছে বলো? অনেক দিন তোলা ছিল, পরা হয় না, তাই ঘর গুছাতে গিয়ে এই শাড়িটা আমি হঠাৎ চোখের সামনে পড়লো, সেই শাড়িটাই এখন পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চাল নিয়ে নিয়েছি। দুঃখের বিষয় কি বলো তো বন্ধুরা, আমার এই রান্নাঘরে, আমি তো সবসময় তোমাদেরকে বলে থাকি, লাইটটা আমার পেছনে, মানে উল্টো দিকে লাগানো, সামনের দিকে না। আর এখানে ফোন রেখে ভিডিও করা যায় না, এটাই হচ্ছে আমার দুঃখের বিষয়। কি আর করা যাবে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর জানো তো কতই না পরিশ্রম হয়, একটা ভিডিও শ্যুট করতে গেলে ভীষণ পরিশ্রম হয়। তো এই যে রাতের জন্য ওই ভাত বসিয়ে দিলাম, গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম ওতে লাগুক। তো ভাত তো বসিয়ে দিলাম, এবার চেঞ্জ করব। শাড়িটা ভীষণ গরম লাগছে, বৃষ্টি তো হলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা অন্য ব্লগের সঙ্গে, ঠিক আছে? তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থেকো।